গাইডের অভাব বোধ করছে পর্যটকেরা। অম্বিকা কালনা ঐতিহাসিক শহর, অনেক ঐতিহাসিক নিদর্শন রয়েছে অম্বিকা কালনাতে। এই ঐতিহাসিক নিদর্শনের টানে বাইরে থেকে প্রচুর পর্যটক আসেন অম্বিকা কালনাতে। বর্ধমান মহারাজার তৈরি 108 শিব মন্দির, 25 চূড়া বিশিষ্ট কৃষ্ণচন্দ্র মন্দির এবং 25 চূড়া বিশিষ্ট লালদি মন্দির, প্রতাপেশ্বর মন্দির, আরো কয়েকশো বছরের পুরনো মন্দির রয়েছে কালনাতে। মন্দির দেখতে এসে বেশিরভাগ পর্যটক হতাশগ্রস্ত হয়ে ফিরে যান। তার একটাই কারণ, অম্বিকা কালনা ঐতিহাসিক শহর হলেও কোনো গাইড নেই। গাইড না থাকার কারণে বাইরে থেকে আসা পর্যটকেরা মন্দিরগুলির ঐতিহ্য এবং তাদের কি ইতিহাস সেগুলি তারা কিছুই বুঝতে পারছেন না। ঘুরতে এলাম শীতের মধ্যে, ঠান্ডার মধ্যে, কল্যাণী থেকে এসেছি। একটা গাইড থাকতো, তাহলে সে আমাদেরকে ডিটেলসটা বলে দিত। দেখা গেলো 10-12 জন একসাথে হলে পরে সে নিয়ে গেল, সে 10-12 জন শুনে নিল। তাহলে পরে কী হতো, আমরা দেখতাম আর বুঝে যেতাম যে এটা এই জন্য হয়েছে, ওটা ওই জন্য হয়েছে। হ্যাঁ, অনেক কিছু জিজ্ঞাসা আছে যে এরকম ব্যাপার কবে হলো, কী ব্যাপার, কারা করলো। তো এই জানতে জানতে মানে কারোর সঙ্গে শুনলে পরে আরও ভালো করে বুঝে যেতে পারতাম যে জায়গাটা এই এই জন্য বিখ্যাত হয়েছিল, এই হয়েছিল। এখানে একটা গাইড দরকার। গাইড না থাকার কারণে কালনা শহরের মন্দিরগুলোর ঐতিহ্য বাইরে প্রকাশ হচ্ছে না। শীতকাল আসতেই প্রতি বছর অগণিত পর্যটক আসে কালনাতে। প্রতি বছর পর্যটকদের একটাই আক্ষেপ, গাইড না থাকার কারণে মন্দিরের ইতিহাসগুলি অজানা থেকে যায়। কালনা মন্দিরে 101টা শিব মন্দির, গাইড থাকলে সুবিধা হতো, সব কিছু বুঝে উঠতে পারছি না। বর্ধমানের রাজার একটা মন্দির আছে, এই মন্দিরের এখানে এসছি। এখানে সৌন্দর্য, অনেক দিনের ঐতিহ্য তো এটা। এখানে আর কি অনেক পুরনো এটা ঐতিহ্য, তার জন্য এখানে সবাই ঘুরতে আসে। তো আমরাও এখানে ঘুরতে আসছি, এখানে দেখতে এসেছি। বলতে গেলে এখানে একটা গাইডের প্রয়োজন, যে আর কি আসলে কোনো দূরের লোক আসলে যদি অন্য অন্য জায়গা থেকে আসে, তাদের জিনিসটা বোঝাবে, এটাকে কি বলে, কোনটাকে কী, সে সব কিছু আর কি বুঝিয়ে দেবে, এমন একটা লোক আমাদের এখানে এখন প্রয়োজন, যেটা আমাদের এখানে এখন অ্যাভেলেবেল নেই। যারা আসছে তারা আসলে আর কি জিনিসটা বুঝতে পারবে, আমাদের এটার কত বছরের কী আছে, কী কী ঐতিহ্য আছে, বা কী কী কোনটাকে কী বলে, বিস্তারিতভাবে সে জানতে পারবে। এই প্রসঙ্গে কালনা পৌরসভার পৌরমাতা রীনা ব্যানার্জি বলেন, তিনি সবেমাত্র নতুন কালনা পৌরসভার চেয়ারম্যানের পদে বসেছেন, তাই তিনি অনেক কিছু নতুন চিন্তা ভাবনাও করেছেন। তিনি এটাও জানান যে অবশ্যই কালনার অজানা ইতিহাসকে মানুষের কাছে তুলে ধরতে গেলে গাইডের প্রয়োজন। তাই তিনি সমস্ত কাউন্সিলরদের সঙ্গে বসে একটি আলোচনার মাধ্যমে গাইডের সমস্যার সমাধানটা করবেন বলে জানান। হ্যাঁ, আমি তো এখন নতুন এই চেয়ারম্যান চেয়ারেতে বসিয়েছি। তা সেই বসার পর আমি অনেক কিছু নতুন নতুন ভাবনা চিন্তা করেছি, যে কোনোর ক্ষেত্রে যে বাইরে থেকে যখন ট্যুরিস্ট পর্যটকরা যারা আসেন আমাদের এখানে, অনেক জায়গায় দেখেছি যে আমাদের কিছু ঘাটতি বা খামতি থেকেই গেছে, যেগুলো আমরা সমস্যা যেমন আছে তেমনি সমাধান সবার সাথে বসে, মানে সমস্ত কাউন্সিলরদের সাথে বসে এই আলোচনাটা করে নিতেই পারি, যে যারা ট্যুরিস্ট আসছে তাদের যাতে একটা গাইডলাইন দেওয়া যায় বা বোঝানো যায়, সেরকম ক্ষেত্রে আমাদের অনেক পাম্প অপারেটর যারা চালায়, সেখানে তারা তো সবসময় তো ডিউটিটা তাদের মধ্যে মানে খুব বেশি পরিশ্রমের হয় না। সেই ক্ষেত্রে তাদের নিয়ে আমরা যাতে ট্যুরিস্ট যারা আছে তাদের পাশে মানে অল্টারনেট করে, টাইম মেনটেন করে অল্টারনেট করে, যারা তাদের ওই ট্যুরিস্টদের মানে ভালোভাবে বোঝাতে পারে, ইতিহাসগুলো ব্যাখ্যা করতে পারেন, বা বিভিন্ন জায়গায় পরিদর্শন করিয়ে সেখানে 108 শিব মন্দির কেন আছে এবং এর ব্যাপারটা কীরকম, বা একটা ইদারা আছে, ভেতরে একটা ইদারা আছে, সেই ইদারাটার যে একটা অতীত, সেই অতীতটা যাতে জানতে পারা যায়, এরকম একটা তথ্য দেবার জন্য বা প্রেজেন্টেশন করার জন্য যেটুকুনি কাজে লাগা, সেগুলো আমরা কিছু ভাইদের নিয়ে ওখানে রাখার চেষ্টা করব। আগামী দিনের ইচ্ছা আছে এবং সেই ইচ্ছাটা যাতে ফুলফিল হয়, তার জন্য আমরা সমস্ত কাউন্সিলরদের নিয়ে, ভাইস চেয়ারম্যানকে নিয়ে, আমাদের সব আধিকারিক যারা আছে তাদের নিয়ে বসে একটা আলোচনা করে এই জায়গাটা আমরা আসতে পারবো। আমার আশা আছে এবং আমি আগামী দিনে অনেক অনেক বেশি মানে যেগুলো এখনো পর্যন্ত হয়ে ওঠেনি সেগুলো চেষ্টা করব, যে সেই সব জায়গায় যাতে আমরা মানে সব রকমভাবে কালনাটাকে সাজাতে পারি, বা একটা কালনা একটা পর্যটকের একটা দৃষ্টান্ত রূপ, একটা মানে কি বলবো, যে সৌন্দর্য এবং দৃষ্টান্ত স্বরূপ একটা বর্ণময়
রূপময় একটা কান্না শহর গড়ে উঠুক, সেই রকম একটা জায়গা দেবার ব্যবস্থা করতে পারবো। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ।